এমন একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটে, যার নাম হচ্ছে পটেটো বাইটস। তো চলুন বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুক উইথ মিনুতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমেই আমি এখানে নিয়েছি 3টে ব্রেড স্লাইস। এই ব্রেড স্লাইসের ব্রাউন পার্টটা আমি একটা কাঁচির সাহায্যে এইভাবে কেটে দিচ্ছি। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন। আর এই রেসিপিটিকে প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। আমাদের এখানে ব্রেড স্লাইসের ব্রাউন পার্টটা কাটা হয়ে গেছে। এবার এদিকে আমি নিয়েছি 7টা মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ কর্নফ্লাওয়ার। তারপর যেই ব্রেড স্লাইসের ব্রাউন পার্টটা কেটে নিয়েছিলাম সেই ব্রেড স্লাইসটাকে আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ সাদা তেল। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। দেখুন, একটা ডো রেডি করে নিয়েছি। এবার এই ডোটাকে একটা প্ল্যাটফর্মে রেখে এর মধ্যে থেকে লেচিগুলোকে ভাগ করে নিতে হবে। আমাদের এখানে টোটাল 7টা ভাগ হয়েছে। এবার আমি এইগুলোকে একটা সাইডে রেখে একটাকে নিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে রোল করে লম্বা করে নেব। লম্বা করে নেওয়া হয়ে গেলে ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। দেখুন, আমি সম্পূর্ণ কেটে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটা ডিজাইন দিয়ে দেব। সবগুলো ডিজাইন দেওয়া হয়ে গেছে। এইভাবেই আমি বাকিগুলোকে তৈরি করে নেব। আমাদের এখানে সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এইগুলোকে ভেজে নেব। তার জন্যে আমি আগে থেকে কড়াইতে মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে এগুলোকে একে একে দিয়ে দিতে হবে, আর এইগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এদের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসে। আমাদের এখানে এই স্ন্যাক্সের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এবার এইগুলোকে আমি উল্টে পাল্টে আরেকটু ভেজে নিচ্ছি। এবার এই স্ন্যাক্সগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে নামিয়ে নেব। এবার আপনারা এই স্ন্যাক্সটাকে সার্ভ করুন টমেটো কেচাপের সঙ্গে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।